বন্ধুরা, আপনারা আপনার পোষ্যের থেকে মাসে 1 লাখ টাকারও বেশি কিন্তু ইনকাম করতে পারেন। তো আজকের এই ভিডিওতে সেই ইনকাম আইডিয়াসগুলোই কিন্তু আপনাদের দেব এবং আশা করি এই আইডিয়াসগুলো আপনাদের ভালো লাগবে। তাই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ শেষ অবধি দেখবেন এবং দেখার পর যদি আইডিয়াগুলো ভালো লাগে কমেন্ট করবেন। তবে কিন্তু একটা পার্ট 2ও নিয়ে আসবো, যেখানে আরও কিছু ইজি এবং ভালো ইনকাম আইডিয়া আমি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা যদি পেটসদের নিয়ে ইনকামের কথা বলি সেক্ষেত্রে কিন্তু প্রথমেই ব্রিডিংয়ের কথাটা অনেকের মাথায় আসে। বাট একটাই কথা বলি, ব্রিডিং করা কিন্তু অত ইজি নয়। প্রচুর সময় সাপেক্ষ, প্রচুর খরচার দরকার, ধৈর্যর দরকার এবং প্রচুর খাটতে হয়। তো মেন কেস বলি, আমরা কিছু ইজি টার্মের দিকে যাই, দেন ব্রিডিংয়ের ব্যাপারেও সবার শেষে কিন্তু এই ভিডিওতে নিশ্চয়ই কথা বলবো। তো প্রথমেই যে আইডিয়াটার উপর আপনারা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার পেটসকে নিয়ে ভিডিও বানানো বা অ্যাজ আ ডিজিটাল ইনফ্লুয়েন্সার কাজ করা। আপনার পেটস যা করছে, ছোট ছোট কিছু মোমেন্ট বা তাদের দুষ্টুমির কিছু মোমেন্ট বা তাদের খাওয়া দাওয়ার কিছু মোমেন্ট বা তাদের দিনচর্চা, যে কোনো একটিকে শর্টস বা লং ভিডিওর মাধ্যমে আপনারা যদি ক্যামেরাবন্দি বা আপনার ফোনের ক্যামেরাতেই আপনারা যদি ক্যাপচার করতে পারেন, করে কন্টিনিউয়াস সেটাকে যদি আপনারা পোস্ট করতে পারেন, তবে কিন্তু একটা ভালো রিচ প্লাস ভালো একটা ভিউজ কিন্তু আপনারা পেতে পারেন। কারণ পেটসদের দেখতে কিন্তু সবাই ভালোবাসে এবং আমি নিজে এরকম অনেক পেটসের ভ্লগস দেখি। আমি শুধু মনে করি যে আমি শুধু একাই নয়, এরকম প্রচুর লোক তারা কিন্তু এই পেটসের ভ্লগস বা ভিডিওসগুলো দেখছে। এগুলো একদিনে হবে না, আপনাকে কন্টিনিউয়াস দিতে হবে। বাট ভালো মতো যদি আপনি ভিডিও বানাতে পারেন, আপনার কিন্তু গ্রোথ কেউ আটকাতে পারবে না এবং আপনি আপনার পেটসের সঙ্গে এনজয়ের মাধ্যমে কিন্তু একটা সুন্দর একটা কমিউনিটি গড়তে পারবেন এবং ভালোভাবে কিন্তু আপনি এই ভিডিও বানানোর মাধ্যমে বা ইনফ্লুয়েন্স হওয়ার মাধ্যমে কিন্তু একটা ভালো আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। তো এটা হচ্ছে একটা বেস্ট বা একটা ভালো আইডিয়া, যেটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। সেকেন্ড আইডিয়া হচ্ছে পেট সিটিং সেন্টার তৈরি করা। অর্থাৎ আপনারা কি করতে পারেন, যারা বাড়িতে পোষ্য পোষে কিন্তু তারা ঘুরতে যেতে চায়, তাদের জন্য কিন্তু আপনি মুশকিল আসান হতে পারেন। অর্থাৎ তারা যখন ঘুরতে যাবে আপনার কাছে তাদের পোষ্যটিকে রেখে যাবে, আপনি তাকে যত্ন আত্তি করবেন এবং ভালোভাবে তাকে কিছুদিনের জন্য রাখবেন এবং সে যখন বাড়ি ফিরে আসবে তাকে ফেরত দিয়ে দেবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বদলে। এইটা যদি আপনারা করতে পারেন, ভালো কিন্তু আর্নিং জেনারেশন আপনারা করতে পারবেন। এবং এরম কেসেস কিন্তু প্রচুর লোক করে এবং বহু আমার নিজের চেনা জানা ভাই আছে, তারা কিন্তু এই করে ভালো রকম ইনকাম করছে এবং তারা হয়তো যেখানে আগে কাজ করতো তার থেকে বেশি পরিমাণে ইনকামও কিন্তু এই পেট সিটিং সেন্টার তৈরি করার মাধ্যমে তারা করতে পারছে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন, যেটা কিন্তু খুবই আপনাদের জন্য লাভদায়ক হবে। বাট একটাই কথা, এই ধরনের বিজনেস বা এই ধরনের কেসেসগুলো করার আগে আপনাকে কিন্তু কুকুরকে ভালোবাসতে হবে বা পোষ্যকে ভালোবাসার একটা ক্ষমতা রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে এরম কেসেসও দেখা যায়, কেউ ভরসা করে তার স্বাদের শখের পোষ্যটিকে আপনার কাছে দিয়ে গেল, বাট আপনি খুব বাজেভাবে রাখলেন বা তার উপর অত্যাচার করলেন, সেটা কিন্তু ঠিক হবে না। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখবেন। যদি ভালোবাসতে পারেন এবং ভালোবেসে কাজটাকে করতে পারেন তবেই করবেন, না হলে কিন্তু শুধু পয়সার লোভে যদি আপনি দৌড়তে চান তবে কিন্তু এই ব্যবসায় বা এই ধরনের কেসে সফল আপনি হতে পারবেন না। তো নিশ্চয়ই এই জিনিসগুলো করতে পারেন, যার দ্বারা কিন্তু ভালো আর্নিং আপনি করতে পারবেন। থার্ড হচ্ছে ডগ স্পা সেন্টার বা ডগসদের কেয়ারিং সেন্টার। অর্থাৎ আপনারা যদি চান একটা ডগ গ্রুমিং সেন্টার খুলতে পারেন, যেটা কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম আছে। বাট আপনারা যদি প্রপার শহরে থাকেন বা মফস্বলে থাকেন, সেখানে যদি আপনারা খুলতে পারেন সেটা কিন্তু ভালো চলবে। কারণ অনেকেই কিন্তু ডগস পোষে এবং গোল্ডেন রিট্রিভার, জিএসডি, পম হোক বা কিছু স্পিচ জাতীয় ডগ, এদের কিন্তু গ্রুমিংয়ের সত্যিই দরকার। এবং আপনি যদি প্রপারভাবে গ্রুমিং করতে পারেন, নেল কাটারের মাধ্যমে নখ টোক কেটে দিতে পারেন এবং তাকে যদি প্রপার ওয়াশিং অ্যান্ড বাথিং করাতে পারেন, যেটা খুবই ইজি ব্যাপার, এই জিনিসগুলোকে যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন তবে কিন্তু আপনি সেখান থেকেও একটা ভালো আর্নিং জেনারেশন করতে পারবেন। বাট আবারও একটাই কথা, কাজটাকে পছন্দ হওয়া বা তাকে ভালোবাসার কিন্তু খুব দরকার। তো এই জিনিসটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ নানা ধরনের ডগস কিন্তু আপনার কাছে আসতে পারে এবং আপনাকে কিন্তু সেই ডগসের মোটিভ এবং মনটাকে প্রথমেই ভালোভাবে বুঝতে হবে। তো এই তিনটে আইডিয়া আপনাদের দিলাম, এই তিনটির মধ্যে যে কোনো একটা আইডিয়াকে কিন্তু আপনারা রিয়েলিটিতে কনভার্ট করতে পারেন এবং এর দ্বারা কিন্তু ভালো ইনকাম জেনারেশন সম্ভব। এবং অবশেষে আরেকটাই কথা বলি, যেটা নিয়ে অনেকেই ভাবছেন ব্রিডিং। হ্যাঁ,
ব্রিডিংয়ের মাধ্যমেও কিন্তু ইনকাম করা যেতে পারে, বাট সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাকে একটা ফিমেল ডগকে ভালোভাবে তৈরি করতে হবে, আপনাকে একটা স্টার ডগ অর্থাৎ একটা ভালো মতো ডগ খুঁজতে হবে বা ডগকে তৈরি করতে হবে, ভালোভাবে ইনভেস্ট করতে হবে প্রচুর পরিমাণে। তারপরেই কিন্তু আপনি যে ব্রিডিং করাবেন, তারপরে কনসিভ যদি করে, তারপরেই কিন্তু আপনি সেই সমস্ত পাপ্পিসদের কাউকে গিফট করে হোক বা অ্যাডাপ্টেশনে দেওয়ার মাধ্যমে হোক, সামথিং চার্জের মাধ্যমে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। বাট আপনি যদি এই ধরনের যে 3টে আইডিয়া আপনাদের দিলাম সেই ধরনের কাজকর্মগুলো করেন, আপনি কিন্তু খুব ইজিলি উইদাউট কেয়ারে এবং অনেক কম খরচার মাধ্যমে কিন্তু আর্নিংয়ের দিকে আস্তে আস্তে যেতে থাকবেন এবং ধীরে ধীরে আপনি আপনার বিজনেসটাকে ধীরে ধীরে আপনার ওয়েতে স্প্রেড করতে পারবেন। তো আইডিয়াগুলো যদি ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্টে জানাবেন, এবং আরও এরম আইডিয়া চান নাকি এটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবেন। যদি এই ভিডিওতে 50খানা লাইক আসে আমি কিন্তু এর পার্ট 2 অবশ্যই আপনাদের নিয়ে আসব এবং আপনাদের আরও 3টে আরও ইজি কিন্তু আইডিয়া আপনাদের দেব। থ্যাংক ইউ।